আজকে কি এক সুখকর বিপদে পড়ছি, আপনাদেরকে দেখাই। বিপদ আবার সুখের হয়। দেখেন কি অবস্থা। এই দেখেন, আমার দেশি মুরগির বাচ্চা হ্যাচ হওয়া শুরু হয়ে গেছে। এইদিকে আমার ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলেরও হ্যাচ হচ্ছে। উপরে হ্যাচিং ট্রের মধ্যে থেকেই পড়ছে, পানির মধ্যে পড়ছে নাকি কেউ আল্লাহ জানে। এইদিকে বাচ্চা সব বের হয়েছে, এরাও বের হয়ে গেছে। এদিকে জায়ান্ট কটনিক্স গত কালকে থেকে বের হচ্ছে। তো ওদের কিছু বাকি ছিল অবশিষ্ট, ওই ডিমগুলো এখানে ছিল, ওইগুলো বের করে দিছিলাম। এই যে এরা এখন আবার বের হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আসলে কোনটা থেকে কোনটা হ্যাচ করবে এরকম একটা কন্ডিশন হয়ে গেছে। এটা একটা ভালো লাগে, এটা একটা খামারের জন্য পাওয়া আর কি। এই যে এগুলো সব একই দিনের ডিম, এগুলো অলরেডি হ্যাচ হয়ে গেছে। ওই দেখুন উপরে উপরে এই দেখেন হ্যাচিং হয়ে আছে। তো আল্লাহ যদি দেয় তাহলে এইভাবেই দেয়। দেখেন এটা অলরেডি বের হওয়ার টাইম হয়ে গেছে। আর হচ্ছে ইনকিউবেটর যদি ভালো হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে খুব বেশি ঝামেলা হয় না বাচ্চা হ্যাচ হইতে। এমনিতেই বাচ্চা হ্যাচ হয়ে যায়। মোটামুটি হ্যাচিং কোয়েলের হয়ে আসছে, আর তেমন নাই বাকি ডিম। সবগুলাই মোটামুটি হ্যাচ হয়ে আসছে, অল্প কিছু ডিম এখানে বাকি আছে যেগুলো হয়তো বা বের হয়ে যাবে। আর আমরা এখান থেকে এই ডিমগুলো এখনই নামাই দিতে হবে আমাদেরকে। তো জায়গা ফাঁকা না গেলে ওই পিছনেও কিন্তু বাচ্চা আছে, এটার পিছনে ওই দেখেন, এই দেখেন, এই দেখেন বাচ্চা দেখতে পাচ্ছেন। এই দেখেন বাচ্চা, এদেরকে সরাই দিতে হবে, এখনই সরাই দিতে হবে, নতুবা প্রবলেম আছে। আমি এক হাতে আমার আবার কাটা আছে। এই যে ওরা এই ব্যাচের বাচ্চা, ওদেরকে এখানে দিয়ে দিলাম। এটা এটা হাড়ির মধ্যে নেই সবগুলারে, তাহলে সুবিধা হবে। এই জায়ান্ট কটনিক্সের বাচ্চাগুলারে সরাই দিলে দেশি মুরগিগুলো হ্যাচ করার সুবিধা হবে। এই হাড়ির মধ্যে সব তুলি দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত কত সুন্দর এবং কিভাবে হয়। আর আপনাদেরকে আসলে আমি কেন বলতেছি বারবার যে আল্লাহ দিতেছে আমারে, কারণ আমি এই জিনিসটা, এই খামার কিন্তু আমার শেষ হয়ে গেছিলো। সেই জায়গা থেকে এই বাচ্চাটা মারা গেছে মনে হয়, এই আটকাই মারা গেছে বাচ্চাটা। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা, এগুলো মোটামুটি শক্তপোক্ত হয়ে গেছে। এগুলো দিয়ে আসি আগে। এখানে দেখতে পাচ্ছেন হয়ে যাবে। এবার এখানে ব্রুডিং হোক। এদের আরও এক ব্যাচ কিন্তু এখানে ব্রুডিং হচ্ছে, এই যে এটার মধ্যে ব্রুডিং হচ্ছে, এখানেও কিন্তু ব্রুডিং হচ্ছে এই দিনেরই বাচ্চা। তো দেশি মুরগির ডিম বাচ্চা ব্রুডিং করার জায়গা এখন আপাতত রেডি নাই। কিছুক্ষণ পরে আবার বাচ্চা এদেরকে আবার রেডি করতে হবে। দেশি মুরগি বাচ্চা হ্যাচিং করার জন্য জায়গা রেডি করতে হবে, নতুবা প্রবলেম। মাশাআল্লাহ মোটামুটি সবই তো ফুটে গেছে ডিম। আর ইনকিউবেটরের ব্যাপারে আপনাদেরকে বারবার আমি বলি যে যেখান থেকে ইনকিউবেটর নেন না কেন, চেষ্টা করবেন কোনো একজন খামারির কাছ থেকে, তার যদি অভিজ্ঞতা থাকে, সে যদি ইনকিউবেটর বিক্রি করে তাহলে তার কাছ থেকে নেবেন। আমার কাছ থেকে নিতে হবে এরকম কিছু বলতেছি না। কারণ এই যে দেখেন, মানে বাচ্চার কন্ডিশন আপনাদেরকে আমি কয়দিন যাবত দেখাচ্ছি। দেখেন আমার ইনকিউবেটরে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম অনেক সময় আমি ফেস করছি। বিদ্যুতের প্রবলেম, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে এলাকায় বিদ্যুৎ থাকে না, এরকম বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছি। এরপরেও আমার ইনকিউবেটরে যে সুন্দর রেজাল্ট দিছে ডিমের, এটা কিন্তু অসাধারণ। আপনারা চোখের সামনে দেখতেছেন সব, আমি একের পর এক আপনাদেরকে দেখাই দিতেছি। কারণ আপনারা যে ভুলটা করে বসেন অল্প টাকায়, হ্যাঁ, দেখতে সুন্দর, অনেক সময় এরকম ইনকিউবেটর কিনে ফেলেন। কেনার পরে যেটা হয় সেটা হচ্ছে যে ওই ইনকিউবেটরের তো আসলে এইটা এখানে আরেকটা মারা গেছে চাপা পড়ে, এটা চাপা পড়ে মারা গেছে, যেহেতু অনেক বাচ্চা একসাথে ফুটছে চাপা পড়ে মারা গেছে। আর এগুলো সব ফাঁকা খোসাগুলোকে সরাই নিতেছি। এরকম দু একটা বাচ্চাই হবে, কিন্তু কোনো প্যারালাইজ নাই। দেখেন এখানে কোনো প্যারালাইজ নাই, বাচ্চা সব সুস্থ সবল। আসলে এরকম বাচ্চাই আমরা চাই। আর এই যে ডিমগুলোকে নামাই দিতে হবে। আমি এক হাতে কাজ করাটা একটু ঝামেলা, আমি দুই হাতে কাজ করব।
তার আগে এই বাচ্চাগুলোকে আগে সরাই দিতে হবে। ইউরোপিয়ান হোয়াইট জয়েন্ট করনিক্স এগুলো কিন্তু সব আমরা আমাদের প্যারেন্টস স্টক তৈরি করার জন্য, ওই পাশে মনে আরও বাচ্চা আছে, সব কিন্তু প্যারেন্টস স্টক করার জন্য তৈরি করতেছি। এখানে কিছু বাচ্চা দিই আর ওই পাশে কিছু বাচ্চা দিই, এই যে এইখানে কিছু বাচ্চা দিয়ে দিই। 2 ব্রুডার মিলাই ব্রুডিং করতেছি, কারণ দেশি মুরগিকে আবার ব্রুডিং করতে হবে আমার, ওই ক্যাপাসিটির জায়গা আমার কাছে নাই। এখানে দেখেন বাচ্চা ব্রুডিং, এখানে এই পাশে একটা, এইদিকে একটা, ওইদিকে একটা ব্রুডিং হচ্ছে, এই পাশে ব্রুডিং হচ্ছে, এই পাশে ব্রুডিং হচ্ছে, এই তলে ব্রুডিং হচ্ছে, সব জায়গায় ব্রুডিং আর ব্রুডিং। আচ্ছা, এই ব্রুডারটা তো যথেষ্ট হিজিবিজি হয়ে গেছে, তারপরেও আমি দেখি। যাই হোক, আব্বার সহযোগিতা, যেহেতু আমার হাতের এই অংশটা কাটা, আঙ্গুলটা কেটে গেছে, আমি করতে পারতেছি না, তো আব্বার সহযোগিতায় মোটামুটি ডিমগুলো নিচে নামাইলাম। আর এখন হচ্ছে এই পানিটাকে ভিতরে দিয়ে দিতে হবে, এই আমার আর্দ্রতা তৈরি করার এটাকে। এখন মোটামুটি এর একটা ফাঁকা হইলো না, এর একটা ফাঁকা থাকার জায়গা নেই। এটাও লোড করার মতো ডিম আছে আমার কাছে, এটাও লোড করার ডিম আছে, কিন্তু এইটা হচ্ছে আগে একটু শেষ করে নেবো, যেহেতু আর্দ্রতা এখন বাড়তি রাখা লাগবে। এখন দেখেন আর্দ্রতা দেওয়া আছে 75, ঠিক আছে। তো এটা শেষ হয়ে গেলে যেটা করব, এই যে ওপরে ডিম আছে, এই দেখেন এই ডিমগুলো বসাই দেবো। আর হচ্ছে এই দেখেন দেশি মুরগির ডিম এখানে আছে কিছু, আরও ডিম আছে, ওগুলো মিলে আবার দেশি মুরগির ডিম বসাই দেবো। তো ইনকিউবেটার মোটামুটি ফাঁকা যাচ্ছে না, ইনকিউবেটার সবসময় ভর্তিই থাকতেছে। তো এই যে এই আগামী কালকে আমরা আবার এই ডিমগুলো বসানো শেষ হয়ে গেলে তারপরে আবার ডিম দিব। তো আমাদের এই কার্যক্রম কেমন লাগতেছে আপনারা জানাবেন। আমরা চেষ্টা করতেছি আমাদের যে র ইনফরমেশনগুলো, একজন খামারের প্রকৃত ইনফরমেশন কি হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য, যে আসলে কেমন ব্যস্ততার মধ্যে থাকতে হয়, কী ধরনের ভুল হয়। গতকালকে কিন্তু আমি রাতেও দেখছি যে এদের প্যাচিং হচ্ছে কিনা বা কোনো ডিম কুনাই দিছে কিনা দেশি মুরগির, হ্যাঁ। কিন্তু গতকালকে রাতে কিন্তু কোনো ডিম কুনাই দিছিল না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখতেছি এই অবস্থা। যেহেতু আমার হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এর জন্য আমি আসলে কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছি না। তো আপনারা যারা আসলে এই বড় ধরনের ইনকিউবেটর ইউজ করবেন, তারা চেষ্টা করবেন আগে আপনার বোঝার জন্য যে আপনি কী পরিমাণ ডিম প্রতিদিন উৎপাদন করতে পারেন, বা প্রতিদিন আপনার ডিমের উৎপাদন কত, সেই অনুযায়ী সেই ক্যাপাসিটির ইনকিউবেটর লাগাবেন। কারণ আমি এখানে চাইলে বিশাল বড় ইনকিউবেটর বসাইতে পারি, কিন্তু বিশাল বড় ইনকিউবেটরের বিশাল বিদ্যুৎ খরচ, বিশাল হচ্ছে বাল্ব খরচ। তো সেই অনুযায়ী আমার কিন্তু হচ্ছে যখন বাচ্চা উৎপাদন করতে গিয়ে আমার হচ্ছে কিন্তু তখন ওই খরচটা আসলে আমি মিলাইতে পারবো না। কারণ আপনারা হয়তো মনে করতে পারেন বিদ্যুৎ খরচ শুধু এরকম না। দেখেন আমার এখানে বাল্ব দেখেন কত, দেখেন এখানে যে বাল্বের প্যাকেট দেখেন, ওইদিকে দেখেন বাল্বের প্যাকেট, হ্যাঁ, বস্তাকে বস্তা বাল্ব ফেলাই দেওয়া লাগে। এখন বাল্ব আর এক্সচেঞ্জ দেয় না, হ্যাঁ। তো ক্লিয়ার বাল্ব, প্রচুর পরিমাণে বাল্ব কাটে ইনকিউবেটরের মধ্যে। কারণ হচ্ছে কি, কারণ ইনকিউবেটরের মধ্যে বারবার হচ্ছে বাল্ব ওই বন্ধ হয় অন হয়, বন্ধ হয় অন হয়। এই সময় কিন্তু অনেক সময় বিদ্যুতের মানে বাল্ব কাটে, তো বাল্ব কাটার একটা খরচ, বিদ্যুতের খরচ। তারপরে মনে করেন যে হচ্ছে আপনার ডিম কিছু নষ্ট হয়, কিছু ডিম তো পাওয়া যায়, মানে ভ্রূণ থাকে না, এরকম থাকে। তো ইনকিউবেটারে ডিম বসালে কিন্তু এই ধরনের কিছু লস থাকেই। এই লসগুলো চিন্তা ভাবনা করে আপনাকে একটা ইনকিউবেটার সিলেকশন করতে হবে যে আপনার আসলে কত ক্যাপাসিটি ইনকিউবেটার প্রয়োজন। যদি আপনার অনেক বড় ইনকিউবেটার প্রয়োজন না হয়, তাহলে আপনি ছোট ইনকিউবেটারের মধ্যে থাকবেন। আর যদি অনেক বড় প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সেই ইনকিউবেটারকে ব্যাকআপ দেওয়ার জন্য একটা আইপিএসেও ঠিকঠাক মতো হয় না। আমি জেনারেটর অলরেডি কিনছি, কিন্তু জেনারেটরটাকে অটোমেটিক করার চেষ্টা করতেছি, যেন বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক চালু হয়, অটোমেটিক বন্ধ হয়। তো এটা করতে পারলে আপনাদেরকে আমি আগামী দিনে ভিডিও দেবো। তো এই একটা এরকম কিন্তু আবার ব্যাকআপের ব্যবস্থা রাখা লাগবে, নতুবা কী হবে, ডিম আপনার নষ্ট হয়ে যাবে ইনকিউবেটারের মধ্যেই। তো এই সকল জিনিসগুলো আপনারা ফলো করবেন, এবং আপনার খামারের আগামীর ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেই দোয়া কামনা করে আজকের মতো শেষ করতেছি ভিডিও। আমার জন্য দোয়া করবেন, আমার খামারটার জন্য উত্তরোত্তর সফলতা দান করেন, আমিন। এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।